শুভ সকাল। দেখেন আজকে সকালবেলা থেকে বৃষ্টি। এখন বাজতেছে সকাল 6:47। আর দেখেন খালা চালের গুঁড়া করে নিতেছে, পিঠা বানাইবো। বাইরে দেখেন কি তালে বৃষ্টি পড়তেছে। এই যে বৃষ্টি নামছে, নগে হইতেছে গিয়ে নরম খিচুড়ি মুরগির মাংস দিয়ে। দেখেন, আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকালে চলে আইলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা এমনই বৃষ্টি নামছে, মানে রাত্রি থেকে এখন পর্যন্ত এই যে একটু বৃষ্টি পড়বার নইছে। সকালে রানছাল বেতে নরম খিচুড়ি, ঘর থেকে যে একটু বাইরামো তাও বাইরে হারলাম না, মানে এমনই বৃষ্টি। পরে এখন আবার বেরোইলাম, একটু বৃষ্টি কমছে। পরে বাইরের নিকা কইলাম কি করে তেলের পিঠা বানাই গে, ভাই তো খুব পছন্দ করে। পরে তাই এখন ওই যে সকালবেলা তো দেখলিনি খালা ব্লেন্ডারে চালং না সব ফাঁকি করে নিল। এখন তাহলে আমরা হইলো তেলের পিঠা বানাবো, নুন যাই আপনারাও সাথে থাকেন। আর এই যে দেখেন চেরামুড়ার অবস্থা আজকে কি, এই যে দেখেন চেরামুড়া হনো হাঁস করছে। আর এই যে আমাগো বাড়ির রাস না, আমাগো বাড়ির রাস হ্যাং না হাতুড়ি ভারে নেং না, ওই বাড়ি গো খালি আশা হয়েছে না হলো কি না আস্থাও পালছে না, হেং না বড় হয়েছে। দেখেন খালি আকাশের অবস্থা। বর্ষা মাস আমার কাছে ভাল লাগে, কিন্তু এতদিন বর্ষা মাস থাকতাছি তারকে ভাল লাগতেছে না নিলে। ওই জন্য আমার রান্ধন গড়া চাল দেখেন, ওই যে ছাইলা পয়রা রয়েছে। খালি মনে হইতেছে যে পানি খালি জাগে, পানি আর ভালো লাগবার নয় না এখন। তাহলে সারাদিন কি করি দেখতেই থাকুন আপনারা। কালকে সন্ধ্যার সময় মা মাগরিবের নামাজ পড়া হয়েছে, খোয়ার আর ডাকে নেই মুরগির খোয়ার। পরে যেটা মনে হয় শিয়ালে ধরসাল, ওই দেখেন একবারে ফোর মোর উঠিয়ে সব নিয়ে গেছে গা। আর কালকে রাইতে এটা খোয়ারে ওইতেছে গা সাল না, তাই না মা? আরেকজনে পান্তা ভাত খাইতেছে। এটা আবার হইলো খালার মুরগ, খালার কইতেছে খালাতে এটা জব করে হালাই গে, দিই খালা কি কয়। ওইটাই খালা ধরে হালাইছে, জব করে হালাই দেশি মুরগ। এখন যাইবার নইছি মুরগটা জব করবার নিগে। ও নানি কো তাড়াতাড়ি লাগেছে গা রাস্তায়। মুরগটা এখন খালি জব করব। খালা আলু দিয়ে পাতলা কইরা কম মশলা দিয়ে একটু ঝোলা ঝোল করে রান্না করবে। এই জামাগো রানিয়া পড়ছে কে রাস জবাই করতেছে। বৃষ্টি থাকলে ঠান্ডা থাকলে ভালো লাগে, রাস্তাঘাট তো কেঁদে জায়গা। অবশ্য আমাকে বাড়ির সামনা দিয়ে পাকা রাস্তা কাটি। বৃষ্টি দেখে ওই দেখেন বরকে গুনে একবার 8টা বেড়ে গেছে গা, না খেয়ে দিছে। বানানোর নিকে চালের গুঁড়া নিছি, চালের গুঁড়ার উপরে দিয়ে দিব ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব পরিমাপ মতো চিনি। পিঠে খাইতে লাগে মিঠাই ভালো, সবকিছু ভালোভাবে আউলিয়ে নিতেছি। চালের গুঁড়ির উপরে দিয়ে দিব পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিব। এই যে তেলের পিঠা গুলা নিছি, আমাকে খালা না রাগ কইরা যাইতেছে বুঝছেন। এই যে খুব একটা পাতলা করি না, একটু ঘন একটা ব্যাটারি বানাইছি। তেলের পিঠা বানানোর নিকে এই যে ছোট্ট একটা কড়াই নিছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশি করে তেল। হয়ে গেছে গা, বিসমিল্লাহ বইলা হন খালি পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহ।
দুধ দিস মিথ্যা কেন কয় দেখ দে আমাগো বেড়তে ইন্দুরে বেড়ের মধ্যে উঠে একবারে ধান মান খেয়ে ধান শেষ করছে। মা এই যে ধান দিল হাঁস মুরগিরে খাইবার নিগে। পিঠা বানানি শেষ হইলো পরে খালারে কইলাম কি যে দুপুরে রান্দা একবারে রেন্দাই হেলাই চুলাই আবার জাল ধরাইতে কষ্ট, তাই দুপুরে রান্দা একবারে রেন্দা নই। মুরগি এই যে জবা করে রান্নার পরে কাইটা দিয়ে একবারে পরিষ্কার করে নিতেছ। হন দেশি মুরগের মাংস আব্বা নুরা মাছ মাইরে আনসাল পরে হেগনা তরকারি আনলে মনে করেন যে কেউ খাই না, পরে খুঁজে খালাসকা ভর্তা বানাই ইংনে। এই যে নুরা মাছের ভর্তা বানামু। ফ্রিজে কত তরকারি রয়েছে, এ কত বড় একটা মাথা কেউ খাই নেংকে। আজকে বেড়তে যে ডিম রানবো, ডিম মুরগের মাংস আর মাছের ভর্তা। ডিমটা প্রথমে ভেজে রাইখা নমু, কড়াই বহে দিছি চুলাই, কড়ার উপরে তেল দিয়ে দিলাম। হাঁসের ডিম মুরগির ডিম গড়ানি আছে, আমার হাঁসের ডিম আর পোল্ট্রি মুরগির ডিম। দেখেন খালি মুরগের মাংসটা কত সুন্দর দেখা যাবে নইছে। তেলে মুরগের মাংসটা রেন্দা নই, কড়াই দিয়ে দিলাম তেল, তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ কুচি, ছেঁচা রাখা রসুন। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিমু। কাঁচা মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, অল্প একটু পানি দিব, আদা জিরা বাটা, পরিমাপ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা সুন্দর করে কষে নিই। মশলাটা কত সুন্দর ভাবে কষানো হয়েছে, উপরে তেল উঠে গেছে। এখন দিয়ে দিব মুরগের মাংস। আমার কাছে দেশি মুরগের মাংস খুব মজা লাগে, নেহা আবার খাই না। এত সুন্দর হয়েছে কষানি দে। আমার একটা পিস দে, বাড়ি পাচ্ছি খালার কাছে। শাড়ি মাংস আড্ডি খাম না। এখন বিশ্রে পাই না। এই যে একটা কষারি মাংস দিল আমারে, জুড়াইতে থাক তারপরে খাম। মাংসটা খুব ভালোভাবে কষে নিতে হবে, তুমি পরিমাপ মতো ঝুল। এই যে আমার কষানি মাংস এখন খামু। না হিবার কইছি বাবু, খুব মজা হয়েছে। এই যে দেখেন মুরগের মাংসটা কত সুন্দর হইলো। দেখেন দুমরাতে ডিমের তরকারি হয়ে গেছে গা। আরে দেখেন এই জিনিসটা দেখে কিন্তু অনেকের লোভ লাগে। মরিচ ডলা ডলছে মাছের ভর্তা বানাবেন নিগে। এই যে ডিমের তরকারি হয়ে গেছে গা, এখন খালি নামিয়ে নেওয়ার পালা। পশ্চিমে ডাকতাছে বৃষ্টি হইব রে। বাইজা বানাইছে মসজিদ, আজকে শুক্রবার নামাজ। ভাই টেমকে ঘুরেন। এই যে দেখেন একই মায়ের পেটে দুজনে জন্ম হয়েছে, একজনে ফর্সা একজনে কালা। কোন তেলে দেখেন যেন কত সুন্দর দেখা যায়। সবাই মাশাআল্লাহ কইবেন আঙ্গ বাইরে দেখে আজকে একটু বেশি সুন্দর দেখা গেছে। এসমকা পিঠা বানানি পুরাপুরি হয়েছিল না, খালাও না বড় পিঠা বানাইব।
খালা হনা পরে এক পাতিল পিঠা বানিয়ে হেলাইলো এই যে আমি বোরকে নিয়ে গেলাম খালা দুপুরে রান্না বাড়া শেষ কিন্তু খাওয়া দাওয়া হয়নি এখন পর্যন্ত আব্বা ভাই গেছে জুম্বার নামাজ পড়বার নিগা এখন আমি আর মা আমরা দুজনে যাইবার নইছি একটু ওই যে বোরকি ছুঁইটা গেছে গা ছাদের দুইটা এই দুইটা নিয়ে হি দিল দূর পেরে পথেই খার রয়েছে কনে নহন তোমরা মজা নাগে না থাকো থাকো নো তাতা নো মোনাজাত ধরে লাইছে এবার বাবা ভাই নাম হইলো ম্যাক ওই ম্যাক এলে কেমন করে দাও পিছলে রাস্তা কত দূরে দেখে হয়েছে মা ওই যে দেখেন 3টা বোরকা পড়ছে আর দেখে নেই আমাকে কেন্দ্রীয় জামা মসজিদ ওই যে দেখেন জবার নামাজ শেষ বাকি বেড়াইতেছে এই যে আমরা দুই মাই যে ঘুরবার নইছি খালি মান্নকে ঘুরতে বেশি ভালো লাগে আগে মারো তাই মা খুরান গেলে খাল কব নু যাই মিমি আমার নকে নু নু করে হালাইছে তাড়াতাড়ি হস করে হালাইছে দৌড় দাও আইলা মহন একটা জাম্বুরে ভরবার নিগে এই যে রে ভারো এই যে এটা আমার গাছের জাম্বুরে এক স্বাস্থ্য বোনের জামাই হইলো চাইলো বড় কইলাম যে তার এনে দেখি গে মা পাইরা দিল আর এই যে আমি নিয়ে যাবার নইছি নামলাক বাবা আমার গাছের জাম্বুরা গুনে যে কি ভুট্টে এই যে